দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং দেখানোর চেষ্টা করছি যে আজকে বেলা 11টা 14 মিনিট নাগাদ এই পিজি হাসপাতাল খ্যাত এই হাসপাতালে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বেলা 11টা 30 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে এখানে থাকা যে নিরাপত্তা কর্মীরা ছিল, অর্থাৎ আনসার কর্মীরা যারা ছিল, তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে প্রথম অবস্থায় তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা বলছিল যে আগুন নিয়ন্ত্রণের জন্য যেই এক্সটিংগুইশারগুলো ছিল, আমার পেছনে দেখছেন, এই এক্সটিংগুইশারগুলো দিয়ে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তারা বলছেন যে এই আগুন নিয়ন্ত্রণের জন্য যেই এক্সটিংগুইশারগুলো ছিল এগুলো ম্যাক্সিমাম বোতলের কিন্তু পিনগুলো নষ্ট ছিল, যার ফলে কিন্তু তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হন। এবং এই মুহূর্তে যদি দেখাই যে আপনাদেরকে এই গ্যাস সিলিন্ডার, এই সিলিন্ডারটি 28/7/2024 তারিখে কিন্তু ভরা হয়েছিল, কিন্তু এটির মেয়াদ 27/7/2025 তারিখে শেষ। এখন নভেম্বর মাস চলছে, অর্থাৎ এটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, যার ফলে এই আগুন নেভানো যে কোনো স্থানেই কিন্তু দুরূহ। এবং অন্যান্য বোতলগুলো যদি একটু দেখাই আমি, যে এই বোতলগুলোর মেয়াদ কিন্তু শেষ। ভয়ানক অবস্থা, যেখানে প্রতিনিয়ত এই হাসপাতালে হাজার হাজার রোগী এবং রোগীর স্বজনরা এখানে ভিড় জমান, কিন্তু এমন একটি হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি এমন দুরূহ হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা কিংবা আগুন নিয়ন্ত্রণে আনার যে ব্যবস্থা, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। এবং আজকে এই আগুনের যেই কম সংখ্যক যেই সূত্রপাত হয়েছিল, এটি আরও বড় ধরনেরও হতে পারতো বলে এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছিল। এবং এই যে বোতলগুলো দেখছেন, এই এক্সটিংগুইশারগুলো প্রত্যেকটিরই কিন্তু প্রায় একই অবস্থা, যেগুলোর মেয়াদ কিন্তু উত্তীর্ণ। এটিও কিন্তু যদি দেখায় যে 28/7/2024 তারিখে এই বোতলগুলো রিফিল ডেট ছিল এবং এক্সপায়ার ডেট ছিল 27/7/2025। এবং এখানে থাকা আনসার কর্মীরা বলছিল যে এখানে থাকা যে পিনগুলো থাকে, সেফটি পিনগুলো থাকে, সেই পিনগুলো কিন্তু নষ্ট ছিল, যেগুলো খুলতে কিন্তু তাদের বেগ পোহাতে হয়েছে। এবং এগুলো, এই যে মেয়াদ উত্তীর্ণ যে মেশিনগুলো রয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, সেগুলো যদি এই হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেই কিন্তু বলা যায়। এবং এখানে থাকা যে সকল শিক্ষার্থীরা বা নিরাপত্তা কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে তারা আসলে এই আগুন লাগার ঘটনার পর যে অসুবিধার সম্মুখীন হয়েছিল। যে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো আছে, এখানে অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমাদের উপরে যে লাইব্রেরি ছিল, মানে 4তলায় তো ঘটনাটা হয়েছে, তার উপরতলায় কিন্তু লাইব্রেরি। এখানে অ্যাটলিস্ট 1000-এর উপরে স্টুডেন্ট পড়াশোনা করছিল। স্টুডেন্ট বললে ভুল হবে, সবাই ডক্টর। তাহলে চিন্তা করে দেন, 1000-এর উপরে ডক্টরের একটা জীবনের ব্যাপার। ওই পাশে কিন্তু হোস্টেল আবার আছে, যারা রেসিডেন্ট আছে রেসিডেন্টদের হোস্টেল, ওই পাশে কিন্তু আরও অনেকে আছে। পুরা বিল্ডিংয়ে যারা থাকে অধিকাংশই ডক্টর এখানকার। তো এটা সাধারণ একটা জিনিস, এগুলা কেউ খেয়াল করে না। এই যে আজকে একটা ঘটনা ঘটছে, এখানে লাইব্রেরির কিন্তু দরজা একটা, এবং দরজার মুখেই এই ধোঁয়াগুলো যা হয়েছে। আর যদি স্প্রেড করে উপরে যেত, তাহলে ওই দরজা দিয়ে বের হওয়ার ও এক্সিটও কিন্তু দরকার আছে। এক্সিট লাইব্রেরির একটা মাত্র এক্সিট। তো আজকে তো কমের উপর দিয়ে গেছে, যদি বেশি হতো তাহলে কি হতো? বাংলাদেশের সবথেকে বড় একটা প্রতিষ্ঠান যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তো এখানে আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আরও বেশি রক্ষণাবেক্ষণের দরকার। সর্বোচ্চ ধরেন প্রায় 20 থেকে 25টা আনা হয়েছে, তার মধ্যে ধরেন 5টা কি 6টার লক নষ্ট। আগুন এমনভাবে ধরছে যে আমরা আর ভিতরে এগোতে করতেছিলাম না, কারেন্টের তার ছিঁড়ে শর্ট ফায়ার করতে হলো, এই জন্য আমরা ভিতরে এগোতে পারিনি। যতদূর সম্ভব চেষ্টা করছি আমরা। স্টেন মেশিনগুলো ঠিক থাকলে আরেকটু তাড়াতাড়ি আগুনটা নিভে যেত, কোনো ব্যাপার ছিল না। কিন্তু